অবশেষে শেষ হলো বিতর্ক। নবম জাতীয় পে স্কেল ঘোষণা। 1:4 অনুপাতে বদলে গেল পুরো বেতন কাঠামো। জেনে নিন আজকের সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো। বেশ কিছুদিন ধরেই সচিব পর্যায়ে কর্মকর্তারা এবং সাধারণ কর্মচারীদের মধ্যে চলছিল বেতন অনুপাতে তীব্র মতপার্থক্য। সচিবরা চাচ্ছিলেন 1:8 অনুপাতে বেতন কাঠামো, অন্যদিকে সাধারণ কর্মচারীরা তাদের ন্যায্য দাবি হিসেবে তুলে ধরেছিল 1:4 অনুপাতের প্রস্তাব। এই দ্বন্দ্বের মধ্যে বহুদিন আটকে ছিল নবম পে স্কেলের গেজেট। অবশেষে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে নেওয়া হলো যুগান্তকারী সিদ্ধান্ত। বৈঠকে শেষ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে চূড়ান্তভাবে 1:4 অনুপাতের কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল, যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে যুক্তিসঙ্গত সীমার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন গ্রেডের নির্ধারণ করা হয়েছিল 32,000 টাকা, আর সর্বোচ্চ গ্রেডে বেতন থাকবে 1,56,000 টাকা। পূর্বের 20টি গ্রেডের পরিবর্তে এবার থাকবে মোট 13টি গ্রেড, যাতে পদ উন্নতি ও বেতন বৃদ্ধি দুটোই আরও বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ হবে বলে জানিয়েছেন পে কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি কর্মচারী দেশের সম্পদ, তাই বৈষম্য নয়, সমতার ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে এই কাঠামো। তিনি আরও যোগ করেন, 1:4 অনুপাত শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি ন্যায্যতার প্রতীক, যেখানে শীর্ষ পদধারী ও নিম্ন স্তরে কর্মচারীদের মধ্যে দূরত্ব কমে আসবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন এই বেতন কাঠামো 2025 সালে জানুয়ারি থেকে কার্যকর ধরা হলেও সবচেয়ে দেরিতে মার্চ মাসের মধ্যে দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারীর নতুন হাতে বেতন পৌঁছে যাবে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে বেতন গণনা শুরু হবে নতুন স্কেলের ভিত্তিতে, আর মার্চ মাস হাতে পাবেন হালনাগাদ পরিমাণ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেটের মধ্যে নতুন কাঠামোর জন্য অতিরিক্ত প্রায় 36,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সরকারি আর্থিক ভারসাম্যের কোনো প্রভাব না পড়ে। নতুন কাঠামোর নিম্ন ও মধ্য স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন, কারণ তাদের বেতন বৃদ্ধি হচ্ছে গড়ে 60 থেকে 85% পর্যন্ত, যেখানে উচ্চপদস্থের বেতন বৃদ্ধি গড়ে 25 থেকে 30%-এর মধ্যে। এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের ভেতরে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে টাইম স্কেল, ইনক্রিমেন্ট এবং পেনশন সুবিধাও পরিবর্তন আনা হচ্ছে। যে কর্মচারীরা দীর্ঘদিন একই পদে কর্মরত তাদের জন্য থাকছে বিশেষ ইনক্রিমেন্টের সুবিধা, যাতে পদ উন্নতি না পেলেও অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক উন্নতি ঘটে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মকর্তা রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। সচিব পর্যায়ে অনেক কর্মকর্তা প্রথম দিকে এই সিদ্ধান্তে আপত্তি তুললেও এখন তারা বলেছে, দেশের স্বার্থে সমঝোতা করা জরুরি ছিল। 1:4 অনুপাত বাস্তব ভিত্তিক ও টেকসই। তারা মনে করেন, এই কাঠামো বাস্তবায়নের পর প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব কমবে এবং কর্ম পরিবেশ আরও সহযোগিতামূলক হবে। অন্যদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে এখন বিরাজ করেছে উৎসবের আমেজ। তারা বলেছেন, এটাই ন্যায্য সিদ্ধান্ত। দীর্ঘদিন পর মনে হচ্ছে সরকার আমাদের কথা সত্যিই শুনেছে। বাংলাদেশের সরকারি কর্মচারী ঐক্য পরিষদের এক প্রতিনিধি জানান, 1:4 অনুপাত শুধু সংখ্যার ব্যাপক নয়, এটি আমাদের আত্মসম্মানের বিষয়। এখন আমরা বিশ্বাস করি সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পে স্কেল কার্যকর হলে অভ্যন্তরীণ বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে, তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ঝুঁকি কিছুটা বাড়তে পারে যদি পণ্যের সরবরাহ না বাড়ে। এ কারণেই সরকার সমান্তরালভাবে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং টিম গঠন করেছে, যারা প্রতি মাসে বাজার পরিস্থিতি পর্যালোচনা করবে।
পাশাপাশি নতুন কাঠামোর সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা হচ্ছে কর্মক্ষমতা মূল্যায়ন পদ্ধতিতেও। এখন থেকে শুধু পদ বা অভিজ্ঞতার উপর নয়, কর্মদক্ষতা ও পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট তৈরি করা হবে। এতে যোগ্যতা ও দায়িত্বশীলতার মধ্যে নতুন ভারসাম্য তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা ও বিতর্কের অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার পথে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা চাই এমন এক প্রশাসন যেখানে প্রতিটি কর্মচারীর সম্মান, প্রেরণা এবং দায়িত্ববোধ দিয়ে কাজ করবে। এই বেতন কাঠামো সেই পথেই সূচনা। নতুন কাঠামো কার্যকর হলে বাংলাদেশের সরকারি খাতের বেতন ব্যবস্থায় আসবে এক যুগান্তকারী পরিবর্তন, যা শুধু কর্মচারীদের মুখে হাসি ফোটাবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও এনে দেবে ইতিবাচক গতি। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি থেকে যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।